হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সামনে ভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছি, যা আপনারা দেখলেই বুঝবেন। আমি আজকে আপনাদেরকে কুকুর, বিড়াল এইগুলো সম্পর্কে বলতে যাচ্ছি। পৃথিবীর প্রতিটি প্রাণী আল্লাহ তাআলার সৃষ্টি। মানুষ যেমন জীবনের জন্য খাবার, পানি ও আশ্রয় প্রয়োজন বোধ করে, তেমনি পশু পাখিরাও তাদের প্রয়োজন পূরণের জন্য মানুষের সাহায্যের অপেক্ষা থাকে। কুকুরও তেমন একটি প্রাণী, যার সেবা ইসলামের দৃষ্টিতে বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। তো কুকুর বিড়ালকে আপনারা সেবা যত্ন করবেন। ইসলামে কুকুর সম্পর্কিত কিছু নির্দেশ রয়েছে, বিধান রয়েছে। শুধু শখের বশে কুকুর পোষা নিষেধ হলেও প্রয়োজনীয় কাজে, যেমন শিকার, বাড়ি পাহারা বা গবাদি পশু পাহারা, কুকুর ব্যবহার করা অনুমতি দেওয়া আছে আর কি। কুকুর কিন্তু শখের বশে পালা নিষেধ। কুকুর, বিড়াল এগুলো শখের বশে পাললে গুনাহ হবে। আপনার কোনো কাজে লাগাবেন এগুলোকে, তাহলে আপনার গুনার ভাগীদার হবেন না। আর এদেরকে ঠিকমতো খাওয়ান দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুকুর সেবার একটি অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়। তিনি বলেছেন, এক ব্যক্তি তৃষ্ণার্ত হয়ে কূপে পানি পান করলো। পরে দেখলো এটি কুকুরে হাঁপাচ্ছে। কুকুরটিকে পানি পান করালো। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এই হাদিস থেকে বোঝা যায়, কুকুরের মতো নাপাক প্রাণীকেও দয়া করা আল্লাহর নিকট সওয়াবের কাজ। আসলে একটা কথা কি, আপনারা পাপী যদি পাপ করে, তাহলে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তবে ইসলাম আমাদের সতর্ক করেছেন কুকুর লালন পালন সম্পর্কে। কুকুর একটি নাপাক প্রাণী, তাই শরীরে বা কাপড়ে লাগলে 7 বার ধুতে হবে। এই কারণে কুকুরের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠ এড়িয়ে চলাই উত্তম, কিন্তু দূর থেকে তাদের খাবার ও পানি দেওয়া, কষ্টে সাহায্য করা, চিকিৎসা ব্যবস্থা করা, এগুলো করুণার আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যম এগুলো।